নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা নিয়ে বলতে গেলে প্রথমেই বলি, আরজিকর ঘটনার এবং আরও অন্যান্য ঘটনা ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে একটাই প্রশ্ন মনে উকি দিচ্ছে, সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? জঘন্য, নির্লজ্জ, নিষ্ঠুর বর্বরতার সম্মুখীন হতে হচ্ছে বারে বারে। আর আমরা কখনো মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল, কালো ব্যাজ বুকে নিয়ে হেঁটে চলেছি মাইলের পর মাইল। নীরবভাবে আমরা প্রতিবাদের ঝড় তুলছি। মানুষ নীরবে নিভৃতে নিজেকে আত্মগোপন করে রেখেছে। কিসের জন্য? তারপর কি হচ্ছে? আবার যেইকে সেই। পরাধীন ভারতের ইংরেজদের বর্বরতার সঙ্গে এখনকার বর্বরতার কি কোনো পার্থক্য আছে? এই পরাধীন দেশ স্বাধীন করতে মায়েরা তাদের কোলের অমূল্য রত্ন, যেমন ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস প্রমুখ বিপ্লবীদের দেশমাতৃকার কাছে সমর্পণ করেছিলেন, তা কি একেবারেই মিথ্যা ছিল? বিবেকানন্দের সেই মহামূল্য স্বদেশ মন্ত্র, হে ভারত ভুলিও না, জন্মমাত্র আমরা মায়ের জন্য বলি প্রদত্ত, সব মিথ্যে। তখনও মানুষ যে বর্বরতার শিকার হয়েছিল, এখনো সেই বর্বরতার শিকার হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। এ কেমন স্বাধীনতা? স্বাধীনতার ছলে পরাধীনতার গ্লানি এখনো বয়ে বেড়াচ্ছে দেশের মানুষ। আর যাই হোক, স্বাধীন বলে গর্ব করার মতো কিছু দেখি না। যা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দাঁড়াও, কবিতার মধ্যে দিয়ে আমার নিবেদন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। ধন্যবাদ।